ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 199 নম্বর পেজের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 199 নম্বর পেজের 6 নম্বর স্কুলের প্রথমে কি আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি, এর উত্তরটা হবে এ। একের দুইয়ের দাগ, ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্লোরিন পরমাণুর সংখ্যা, এর উত্তরটা হবে ডি। একের তিনের দাগ, একটি তরল ধাতুর নাম হলো, এর উত্তরটা হবে বি। একের চারের দাগ, লোহাতে মরচে পড়া একটি, এর উত্তরটা হবে বি। একের পাঁচের দাগ, একটি নাইট্রোজেন গঠিত সারের নাম হলো, এর উত্তরটা হবে এ। একের ছয় দাগ, প্রদত্ত কোনটি মিশ্র পদার্থ, এর উত্তরটা হবে ডি। একের সাথে দাগ, প্রদত্ত কোন অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, এর উত্তরটা হবে বি। একের আটের দাগ, নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়, এর উত্তরটা হবে বি। এরপর দুয়ের দাগে অতি সংক্ষেপে উত্তর দাও। দুয়ের একের দাগ, চিনির মধ্যে কি কি মৌল থাকে, এর উত্তরটা হবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। দুয়ের দাগ, ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 99 নম্বর পেজের দুয়ের দিকে প্রশ্নের উত্তরটি। এখানে 10টা পার্থক্য লেখা আছে, তোমরা এখান থেকে যে কোনো একটি পার্থক্য লিখে নেবে। দুয়ের অথবা দেখে প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি, এর উত্তরটা হবে লিথিয়াম। দুয়ের তিনের দাগ, জল যৌগিক পদার্থ কিনা যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 44 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের চার দাগ, খাদ্য লবণের সংকেত কি, এর উত্তরটা হবে NaCl। দুয়ের চারের অথবা দেখ প্রশ্ন, হিলিয়ামের যোজ্যতা কত, এর উত্তরটা হবে 0। এরপর তিনের দাগ, সংক্ষেপে উত্তর দাও। তিনের একের দাগ, ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরলে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো। আমি সমীকরণটি এখানে লিখে দিলাম, 2mg + O2 = 2mgO। আর উত্তরটা আমি তোমার বই থেকে বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 44 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের একের অথবা দেখে প্রশ্ন, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কি, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দুয়ের দাগ, উদাহরণ সহ চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 101 নম্বর পেজের 7 দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এটা পুরোটা লিখে নেবে। তিনের দাগ, হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ব্যবহার লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 83 নম্বর পেজের 8 দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। দুয়ের চারের দাগ, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 90 নম্বর পেজের 12 দিকে প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। তিনের চারের অথবা দেখে প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তুলনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের তুলনা, তোমরা এটা পুরোটা লিখে নেবে। এরপর লাইফ সায়েন্স। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের দাগ, ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না, এর উত্তরটা হবে এ। একের দুয়ের দাগ, কড মাছের লিভারে থাকে, এর উত্তরটা হবে ডি, ভিটামিন। একের তিনের দাগ, আমাশয়ের জীবাণু বাসা বাঁধে, এর উত্তরটা হবে এ, যকৃতে। একের চারের দাগ, গাছেরা খাদ্য তৈরি করার সময় কোন গ্যাসটি গ্রহণ করে, এর উত্তরটা হবে বি। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, এর উত্তরটা হবে সিঙ্কোনা গাছের ছাল থেকে। দুয়ের দাগ, দুধকে দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো ড্যাশ, এর উত্তরটা হবে ল্যাক্টোব্যাসিলাস। তিনের দাগ, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তিনের একের দাগ, হানিডিউ কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দুয়ের দাগ, একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। এর উত্তরটা হবে, একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, আর একটি পরজীবী প্রাণীর নাম হলো উকুন। তিনের দাগ, দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি, এর উত্তরটা হবে তুলো ও পাট। চারের দাগ, যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। চারের একের দাগ, খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 13 নম্বর পেজের
20 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে একবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-এর 2-এর দাগ, পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।